আমার ভাইয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের হিফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমার আরশে আজিম এই আরশে আজিমের চতুর্দিক দিয়ে লিখে লিখে আমি আল্লাহ কোরআনের হিফাজত করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর কেউ কি কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? সম্ভব। এই জন্যই কোরআন আরো বলে কোরআন বলে কোরআনের কেউ যদি ক্ষতি করতে চাই লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের পিছন দিক থেকে কোনো বাতিল যদি আক্রমণ করে পারবে কিনা বলেন? কোরআনের সামনে দিক থেকে কোনো বাতিল যদি আক্রমণ করে পারবে কিনা বলেন? সম্ভব না। কোরআনে বলে দিয়েছে তা না, পারবি না, পারবি না। এরপরে অনেকে আবার কোরআনের যুক্তি একটা ও নিজে যুক্তি দেয় আরেকটা। আল্লাহ বলেন এটাও তো সম্ভব না। কত বছর আগে বিজ্ঞানীরা বলছে এইটা থেকে ওইটা হয়েছে, দুনিয়া করছে না, দুনিয়া করছে না, মানুষ হয়েছে বান্দর থেকে। আমার ভাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই কোরআনুল কারীম যেই তথ্য দিয়েছেন এই তথ্য আজকে কেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাই গবেষণা করে যা পাইবে না ওই সময় গবেষণার মূল ফয়সালা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত হাদিসে পাকের তিলাওয়াত যেখানে হয় সেখানে সরাসরি রোজায়ে পাক থেকে এই জায়গায় আর রোজায়ে পাকের মধ্যে নূরের লাইট আর আলোর মধ্যে কোনো বাধা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি দেখতেছি না, আল্লাহ তাআলা দেখে। যখন হাদিস তিলাওয়াত হয় তো সেখান থেকে আর রোজায়ে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এবং এই জায়গা পর্যন্ত কোনো বাধা থাকে না, পুরাটা নূরে রহমতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখি না তো, চোখ নাই আমাদের, সেই চোখ নাই। একজন মানুষও যাবে না যদি তার দিল ঘুরে যায় বক্তা কি বলতেছে কোরআন ও হাদিসের আলোকে আমার জীবনকে আমার বানানো দরকার। প্রতিদিন তো এখানে মাহফিল হবে না। এই জন্য আমাদের খুব খেয়াল করা দরকার, আমাদের দিলের চিকিৎসা দরকার। আল্লাহ তাআলা যে আমাদের জন্য সবকিছু বানাইলেন, দেখেন আল্লাহ কত মায়া, আল্লাহর দয়ার কোনো সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত দয়া এত মায়া সবকিছু আল্লাহ বান্দার জন্য সাজাইছেন। শুধু একটা জিনিস করতে বলছি, আমার জন্য তুমি দৌড়াও। গোটা দুনিয়ার সবকিছু তোমার পেছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। সকালবেলা কইলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সবকিছু আল্লাহ বলেন সব তোর পেছনে লাগাই দিবি, তুই শুধু আমার পেছনে দৌড়া। তাও আল্লাহ কি বলছে এমন না জীবনের বিবি বাল বাচ্চা সংসার চাকরি বাকরি সব বাদ দিয়া মাঠে ঘাটে সব কাজ বাদ দিয়া আমার পেছনে দৌড়া, এরকম বলছে? কোন বক্তা কি এই কথা এসে বলছে যে সব বাদ দিয়ে খালি ইবাদত করো? কোরআন ও হাদিসে কি এরকম বলা হয়েছে? আল্লাহ কত মায়া, আল্লাহর মায়া কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবকিছু তোমার জন্য বানাইলাম, তুমি শুধু একটু চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনের সব বাদ দিয়ে বসে থাকতে হবে এটাও সরাসরি 28 নম্বর পারায় সূরাতুল জুমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারায় আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুল জুমাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এর একটু পরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন
কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে থাকবা, শুধু ইবাদত করবা তা না। আল্লাহ বলেন, বান্দা দিনে 5 বার তোমাকে ডাকা হয়, এই 5 বার আমার ডাকে সাড়া দেওয়ার পরে তোমার জীবনের, তোমার সংসারের জন্য, তুমি তোমার জীবনকে সাজানোর জন্য, তুমি তোমার সন্তানের মায়ার পিছনে, তুমি তোমার জীবনের স্ত্রীর পিছনে, তোমার সংসারকে সাজানোর জন্য, ও বান্দা তুমি তোমার রিজিকের তালাশে তুমি তোমার কর্মে ছড়ায়া পড়ো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন এত মায়ার অধিকারী, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব কিছু দেখেন, বান্দার যে জিনিসটা যত বেশি প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, এবার একটু উত্তর দিবেন, স্বর্ণ এটার দাম কম না বেশি? এবার কোন স্বর্ণ কি অল টাইম পরে থাকতে হয় নাকি মাঝে মধ্যে পড়লেও চলে না? চলে না। স্বর্ণ যদি না পরে বান্দা মানে খোদার জ্বালায় মারা যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তো এত মায়ার অধিকারী আল্লাহ, তাকায় দেখেন স্বর্ণের অভাবে কোনোদিন মানুষ মারা যায় না, স্বর্ণ না পড়লেও কিন্তু চলা যায়। আমার মালিক বলেন এই জিনিসটার দাম এই জন্য এত বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবারে ধাপে ধাপে একটা একটা করে আপনি খেয়াল করেন, স্বর্ণের দাম এত বেশি, এটার প্রয়োজন বান্দার এত বেশি নাই। রূপার দাম এত বেশি, রূপা বান্দা না পড়লেও চলে, তার জীবন কোথাও কোন দিক দিয়ে বন্ধ হয়ে যাবে এমন কিনা বলেন? জীবন চলবে। একের পরে এই দৃষ্টান্তগুলো তাকায় দেখেন, বান্দার জীবনের যা যা যত বেশি প্রয়োজন ওই তত বেশি প্রয়োজনটা আল্লাহ সহজ করে দিয়েছে, আর যে জিনিসটা না হলেও চলে সেটা দাম বাড়ায় দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এবার বলেন ভাতের প্রয়োজন কম না বেশি? ভাত যদি স্বর্ণের মতো দাম হয়ে যাইতো মানুষ, তাহলে কি অবস্থা হয়ে যাইতো? এবার ভাত, মাছ, তরি তরকারি যা কিছু আছে তাকায় দেখো, তামাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি বান্দা তোমার যা যা দরকার, যে জিনিসটা বান্দা তুমি চলতে পারবে না ওই জিনিসটা আমি আল্লাহ তাআলা এতটাই সহজ করে দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আরো খেয়াল করে বুঝেন, স্বর্ণ আরো জিনিসপত্র আসবাবপত্র যা কিছু আছে ভাত পর্যন্ত কষ্ট করে অর্জন করতে হয়, খেতে খামারে কাজ করতে হয়, কিন্তু আমার ভাই, ও আমার বাবা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার মালিক বান্দার জীবনে যা যত বেশি জরুরি আমার মালিক ততটা বেশি ফ্রি করে দিয়েছেন। প্রশ্ন করি আপনাদেরকে, অক্সিজেন কত টাকা কেজি আমরা কিনে কিনে ব্যবহার করি বলেন? অক্সিজেন কিনে কিনে ব্যবহার করতে হয় কিনা বলেন? আমার মালিক তো কেমন মালিক, সারা জীবন মোর মালিকের নাফরমানি করি, এরপরে আমার মালিক কোনদিন আমার অক্সিজেন বন্ধ করে না। এমনকি বান্দা গুনাহ করতে যখন আমরা পৃথিবীর এমন প্রান্তে গিয়া দাঁড়াই যে জায়গায় পৃথিবীর কেউ দেখে না, মানুষ দেখে না, মালিক দেখে, ঘরের ভিতরে ঢুকে গেছি,
গহীন জঙ্গলে ঢুকা অপরাধ কর্মে লিপ্ত হওয়ার জন্য দরজা জানালা সব লাগায় দিছি, গ্লাসগুলো সব বন্ধ করে দিছি। এই অবস্থায় অপকর্মে লিপ্ত হচ্ছে আমার মালিক। ওই সময় বান্দার প্রতি কত মায়া আর ভালোবাসা। আমার মালিক ওই যে অপরাধ করার জন্য গহীন জঙ্গলের ভিতরে ঢুকা দরজা জানালা গ্লাস সব ফিটিং দিয়া দিছে, লাগায় দিছে। আমার মালিক মায়ার কারণে ওই জানালার ফাঁক দিয়া বান্দার জন্য অক্সিজেন পাঠায় দেয়, না জানি আমার বান্দাটা মরে যায়। এই জন্য আমার ভাই, আমার মালিক আমার জীবনে এত এত অপরাধের পরেও আমার মালিক আমার অক্সিজেন কোনোদিন বন্ধ করে দেয় নাই। কয়েক সেকেন্ড অক্সিজেন বন্ধ হইলে থাকতে পারবে পৃথিবীর কোনো পাওয়ারফুল ক্ষমতার অধিকারী? না কোনো ক্ষমতা দেখায় বাঁচতে পারবে? বলেন, 1 মিনিট যদি অক্সিজেনটা বন্ধ হয়ে যায় জীবন খতম হয়ে যাবে। আমার মালিক কোনোদিন বন্ধ করে নাই। এই জন্য আমার মালিক তো দুনিয়ার জমিনে মানুষ অপরাধীদেরকে ধরে ধরে তালাশ করে বের করে শাস্তি দেওয়ার জন্য আমার মালিক অপরাধী গুনাহগারদেরকে আমার মালিক ডাকতে থাকে, ও বান্দা ও বান্দা ও বান্দা আয়। আল্লাহ তো এখনো ডাকতেছি। এই যে কোরআনের আওয়াজ যাইতেছি, এই কোরআনের তিলাওয়াত কানে ঢুকতেছে, কিন্তু অনেক বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে, দুষ্ট বন্ধুর খপ্পরে পড়ে, রাস্তার মোড়ে দাঁড়া ফেসবুক চালা জাহান্নামের দিকে যাইতেছে। আমার মালিক ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান। আমার মালিক বলে, ও মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আমার মালিক বলে, দুনিয়ার মহব্বতে পড়ে, শয়তানের খপ্পরে পড়ে, কোন দোকান পড়ে বান্দা তুমি আমি রব্বে কারীমের শরৎ থেকে দূরে সরে আসো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, বড় দয়া করে কোরআনের মাহফিলে এখনো পর্যন্ত বসায় রাখছে। যে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই লম্বা চূড়া ভূমিকা না নিয়ে আমি সরাসরি কোরআনুল কারীম থেকে এই কোরআন শোনার জন্য আপনারা আসছেন। এই কোরআনের পরিচয়টা একটু নিবেন কিনা বলেন? কোরআনের পরিচয় যদি কোরআন থেকে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কেমন কোরআন? এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্ন হলো, কোরআন তুমি কোথায় থেকে আসলে? এবার কোরআনুল কারীম জবাব দেই, তানজিলুম মির রাব্বিল আলামিন। একটা কথা মোবাইল থেকে হবে না, কোরআন থেকে কোরআন জবাব দেই। প্রশ্ন কি ছিল বলেন? কোরআন তুমি কোথায় থেকে আসছো?
এবার কোরআন জবাব দিয়ে দিছে। কোরআন বলে তামাম পৃথিবীর প্রতিপালক মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে আমি নাজিল হয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পাইছেন কোরআনের পরিচয়। এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি আসলে তো কার মাধ্যমে আসছো? কোরআন জবাব দেই নাযালা বিহির রূহুল আমিন। কোরআনুল কারীম জবাব দেয় আমি বিশ্বস্ত ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ারফুল ক্ষমতার অধিকারী জিবরাইল আমিনের মাধ্যমে এই দুনিয়ায় আগমন করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রশ্নগুলো খেয়াল করে শুনবেন, উত্তরগুলো খেয়াল করে শুনবেন। কোরআন থেকে কোরআনের পরিচয় হচ্ছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? এবার কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষার কথা আরো স্পষ্ট করে বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো স্পষ্ট করে বলেন আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোথায় থেকে আসছো? কার মাধ্যমে আসছো? কোন ভাষায় আসছো? তিনটা পাইছেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি আসছো কোন মাসে? কোরআন জবাব দেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি আসছি আর কোন মাসে? কোরআন জবাব দেয় আমি রমজান মাসে। কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার আরেক আয়াতে কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুবারকময় বরকতময় রাতে আমি নাজিল হয়েছি। এবার কোরআনকে বলো, কোরআন তুমি কার মাধ্যমে আসছো? এটাও পাইলাম। কোথায় থেকে আসছো? এটাও পাইলাম। কোন ভাষায় আসছো? এটাও পাইলাম। কোন মাসে আসছো? এটাও পাইলাম। এবার তুমি বলো কোরআন তুমি কোন দিন আসছো? কোন রাত্রে আসছো? এবার কোরআন বলে আমার সাথে সবাই পড়েন 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 পড়েন। কোরআন পড়লে দিল ইমানের পাওয়ার বাড়ে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি কদর রাত্রে নাজিল হয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো কোরআন তুমি আসছো দিনে আসছো রাতে আসছো কোন মাসে আসছো কার মাধ্যমে আসছো? সব পাইলাম। ও কোরআন দুস্থ প্রধান বক্তা ও প্রধান অতিথি আসছে, কয়ে আসছেন তো কি জন্য আসছেন? ঠিক না? এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি আসছো তো কি জন্য আসছো? কোরআন জবাব দেয় হুদাল লিন্নাস। কোরআন কয় কি জন্য আসি? দুস্থ বন্ধু তুমি শুনতে চাও? কোরআন বলে একজন দুইজন একটা দেশ দুইটা দেশ নয়, তামাম পৃথিবী বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি কোরআন আগমন করেছি। বুঝছেননি কোরআন কি কয়? এবার চমৎকার প্রশ্ন। এবার কোরআনকে প্রশ্নগুলো করলাম, কোরআনের পরিচয় পাইলাম।
কোরআন চ্যালেঞ্জ করতেছে, যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন থেকেই তো কোরআন চ্যালেঞ্জ করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে এটা হলো এমন এক কিতাব, যালিকাল কিতাব আল কোরআন, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, কোনো ভুল তো থাকবে, সন্দেহ নাই, কোনো ভুলের অবকাশ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন, ভুল কেউ ধরতে পারছে? সামনে কেউ পারবে? আমি শর্ট করে বলে ফেলি, পরিচয়ের মাঝখান দিয়া যেদিন থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের নক্তা যতগুলো, একটা নক্তারও কেউ পরিবর্তন করতে পারে না। যেদিনে কোরআন নাজিল হয়েছে এদিন থেকে কোরআনের একটা জবর পরিবর্তন করতে পারছে? যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের একটা জের পাল্টাইতে পারছে, একটা পেশ পাল্টাইতে পারছে, একটা আয়াত পাল্টাইতে পারছে, একটা সূরা পাল্টাইতে পারছে, একটা পারার মধ্যে কম বেশ করতে পারছে? গোটা কোরআন, আল্লাহ বলেন এই কোরআনুল কারীমের মধ্যে কেউ কোনো ধরনের পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজীব আজীব তত্ত্ব খেয়াল করে দেখেন, এই কোরআন আল্লাহ নাজিল করছে, আল্লাহ নিজেই বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আর জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচয় দিতে গিয়ে এই কথা চলে আসে, আরো লম্বা আরো চমৎকার তথ্য। এবার আল্লাহ কোরআনুল কারীমের হেফাজত কেমনে করতেছে দেখেন। পৃথিবীর বুকে এই যে লাল লাল দাড়িওয়ালা, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে, এরকম মুরব্বী থেকে নিয়ে আমার ভাই একেবারে শিশু বাচ্চা পর্যন্ত যে বয়সের হাফেজ তুমি চাও, ও নাস্তিকের বাচ্চারা, কোরআন তোরা কিভাবে শেষ করবি? সম্ভব কিনা বলেন? পৃথিবীর জমিনে, বাংলার জমিনে, আমাদের আশপাশেই তাকায় দেখো, একেবারে 80 বছরের 90 বছরের বৃদ্ধ থেকে নিয়ে 7, 8, 5 বছরের শিশু বাচ্চা পর্যন্ত বাংলার জমিনে হাজার না লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাংলায়। তামাম পৃথিবীতে এবার বুঝেন কত কোটি হাফেজে কোরআন আছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হেফাজত করতেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। এই তাজুল ইসলাম কই? উনি তো আসে নাই, মুফতি তাজুল ইসলাম। এরপরে হাফেজ মুজাম্মেল, আরো এলাকায় আরো হয়তো অনেকে আছে, অনেক আব্বা আছে যে আমার ছেলে হাফেজ, হাফেজান কে কে? সবাই জুড়ে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একজন একজন করে কোরআনে হাফেজ তৈরি করে দেয়। সকলে বলে আমিন। আমার ভাই, এক নাম্বার কোরআনুল কারীমের হেফাজত আল্লাহ তাআলা বান্দার সিনার মাধ্যমে করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিলদ, মানে এই যে আমাদের হাতে কোরআনুল কারীম আছে না, বাসায় আছে না, মসজিদে আছে না, এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করছে লিখিত আকারে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখেন এই তথ্যগুলো। 3 নাম্বার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি লাওহে মাহফুজে হেফাজত করে রাখছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আজীব তথ্য, আল্লাহ বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কপালের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে লিখে হেফাজত করেছি। যে বলেন সুবহানাল্লাহ। কয় এমনি লিখছি কিনা, কয় কিভাবে লিখছি শুনলে পাগল হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ বলেন রে এ দুনিয়ার মানুষ,
মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের কপালের মধ্যে যেভাবে কোরআনকে লিখছি একটা হরফকে একটা পাহাড়ের মতো বড় বড় করে লিখছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের হিফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমার আরশে আজিম এই আরশে আজিমের চতুর্দিক দিয়ে লিখে লিখে আমি আল্লাহ কোরআনের হিফাজত করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর কেউ কি কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? সম্ভব। এই জন্যই কোরআন আরো বলে কোরআন বলে কোরআনের কেউ যদি ক্ষতি করতে চাই লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের পিছন দিক থেকে কোনো বাতিল যদি আক্রমণ করে পারবে কিনা বলেন? কোরআনের সামনে দিক থেকে কোনো বাতিল যদি আক্রমণ করে পারবে কিনা বলেন? সম্ভব না। কোরআনে বলে দিয়েছে তা না, পারবি না, পারবি না। এরপরে অনেকে আবার কোরআনের যুক্তি একটা ও নিজে যুক্তি দেয় আরেকটা। আল্লাহ বলেন এটাও তো সম্ভব না। কত বছর আগে বিজ্ঞানীরা বলছে এইটা থেকে ওইটা হয়েছে, দুনিয়া করছে না, দুনিয়া করছে না, মানুষ হয়েছে বান্দর থেকে। আমার ভাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই কোরআনুল কারীম যেই তথ্য দিয়েছেন এই তথ্য আজকে কেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাই গবেষণা করে যা পাইবে না ওই সময় গবেষণার মূল ফয়সালা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কথাই আল্লাহর কোরআন বলে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে আমি এই কোরআনের সামনে কেউ যদি কোনো বিষয় উপস্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এর চেয়ে সুন্দর আরো চমৎকার চমৎকার বিষয় সমাধান আমি এই কোরআনে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন বাল নাকদিফু ফিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। বলেন এই আমি আল্লাহ তাআলা বাতিলের উপরে হককে নিক্ষেপ করি আর বাতিল তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই এবার আসেন কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আপনি নিলেন। এরপরে আল্লাহ বলেন আমি এই যে কোরআন দিলাম তামাম পৃথিবীর হিদায়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের বুঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন সহজ করে দিলাম এই কোরআনুল কারীম শেখার জন্য, বান্দা বোঝার জন্য। বান্দা যে কোনো বয়সের কেউ যদি কোরআন পড়তে চায় বুঝতে চায় সময়ের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সময়ের বড় অভাব। ঠিক কিনা বলে? সময় নাই, ব্যস্ত। 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরেও বলে কি কোরআন শেখার মতো সুযোগ আমার হয় নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এই কোরআন যদি কোরআন হেদায়েত না পৃথিবীর সবার জন্য, কথা কন না কেন? সারা পৃথিবীর বিশ্ববাসীর জন্য কোরআন কারীম হিদায়াত। হেদায়েত তো কোরআনে আছে, আলু তো কোরআনে আছে। এখন হেদায়েত আর আলু নেওয়ার জন্য আমি যদি কোরআন পড়তেই না জানি তাহলে আমি কেমনে কোরআনের হেদায়েত গ্রহণ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করছে প্রথম আয়াতে আল্লাহ তাআলা নাযিল করে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেন
এখন কোন প্রশ্ন করি, নিজের মতো করে কোরআন পড়লে হবে কিনা বলেন? হবে? কোরআনের পরিচয় দিলাম ধাপে ধাপে, আপনি দেখবেন অনেকে উঠাউঠি করলে মজা। দুনিয়া বুঝার জন্য অনেক সময় হয়। ব্যবসায়িক একটা অনুষ্ঠানে যাইতে আধা ঘন্টা দেরি হইলে কোনো পয়েন্ট যদি না শোনা থাকে, স্যার এই বিষয়টা আসলে বলেন, একটু বুঝে নেই, বড় আফসোস হয়। এখান থেকে আলোচনার মাঝখান দিয়ে কোনো দলিল যদি ছুটে যায় তাও বুঝবেন কিভাবে। এরপরে বলো কি, এক খুঁজের একটা বলে, আরেক খুঁজের একটা বলে, হয়তো ফুল আলোচনা শুনেই নেই। এক ড্রাইভার আর এক ডাক্তারের ওয়াকিয়া। ডাক্তার সাহেব বাসায় আসা যাওয়া করার জন্য একজন ড্রাইভার খুঁজতেছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তালাশ খুব খোঁজাখুঁজি হইতেছে। একের পর একজন আসে আর যায়, পছন্দ হয় না। বেতনে মিললে কথায় মিলে না, কথায় মিললে বেতনে মিলে না। লম্বা ঘটনাকে শর্ট করে বোঝানোর জন্য বলি, আমার ভাই একজন আসছে, পছন্দ হয়েছে, কথা হয়েছে, সবকিছু দেখতেও ভালো, সব দিক থেকে আপনি নম্র। এবার বলছে আগামী কালকে থেকে আপনি জয়েন হয়ে যান। বেতন কত? বেতনের এত তো সমস্যা নাই। কয় স্যার আমার একটা শর্ত আছে, আমি আপনার এখানে কাজ করতে পারি। কয় শর্ত কি আবার? কয়টা মানতে হবে? কয় ঠিক আছে বলো। সব কিছু যেহেতু সুন্দর, শর্ত দাও আমি শুনি। এবার যে শর্ত দিয়েছে, শর্ত হলো বলে, স্যার নামাজের যখন আজান হবে আমাকে আর ধরে রাখা যাবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার।